এবং তারা কক্সবাজার হোটেলে মনে করেন যে অন্তরঙ্গ কিছু ভিডিও তাকে আমাকে জান কলজা চাপে ধরো আয়াদর তুয়ার মৌসুম এলে অনেক ভিডিও ফুটেজ অডিও আমার কাছে আসে, আপনারা নিয়ে যান। দেশবাসী আমার কাছে ক্ষমা করে দৃষ্টিতে দেখবেন যে আমি তাকে সুযোগ দিয়েছিলাম আরেকবার আমার কাছে নেওয়ার জন্যে, যে আমি তাকে রাখতে পারিনি। সে বারবার সেই ছেলের পেছনে দুর্বল, সে বারবারও তার কাছে যাতে সে আমার সাথে সম্পর্ক থেকে পেশকার নামে একটা সম্পর্ক করে, ম্যাক্স বিষয়ে সম্পর্ক করে। একটা মেয়ের কয়টা লাগে ভাই? তোমাকে তাকে যদি ভালোই লাগে তো তুমি আমার জীবনে ব্যাগ আসার দরকার ছিল না কয়দিন আগে, কেন ব্যাগ আসলা? এবং সে আমাকে ব্যবহার করে কিছু টাকা ইনকাম করে নিয়েছে, 36 লাখ টাকা কয় মাসে ইনকাম তার এই অ্যাকাউন্টে ছিল, সেই টাকাটা নিয়ে গেছে। সে কোরআন এক হাতে এক মুঠো কোরআন এক মুঠো তার মেয়ের মাথা ছুঁয়ে বলছে, আমি জীবনে যত ক্যাসাল গন্ডগোল হোক আমি তোমাকে ছেড়ে তেমন ম্যাক্স অফিসার জীবনেও ভিডিও বানামা। কক্সবাজার ঘোরাফেরা করতেছে, হোটেলে তাদেরকে বিভিন্ন ছেলে পেলে সাংবাদিকরা ধরেছে। আমি আর কি গত 2 দিন আগে বগুড়া উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, বগুড়া বাসা ঠিক করার দিন। সেইটা মনে করলে বগুড়া বাসায় থাকবে সেই কথা বলছিল। বগুড়া বাসায় থাকার কথা বললে যাওয়ার পরে আমি বগুড়া যাওয়ার কিছুক্ষণ পরে সে আমাকে ব্লক মারা দেয়, ফেসবুকে ব্লক মারা দিয়ে সে মনে করেন যোগাযোগ করে না। আমি যখন যোগাযোগ করার চেষ্টা করি সে মনে করি ফোন একবার ধরে না। পরে আমি যখন কালকে কক্সবাজার বৈশাখী টিভি তাদের মনে করে ঘোরা এবং ছবি দেখার পরে দেখি সেটা কক্সবাজার। আমি তাদেরকে বললে করছে না আমরা হলে ঢাকায় আছি। তো ঢাকায় তোমরা যখন আসো তো ঢাকায় থাকার পরে তাহলে তোমরা কক্সবাজার হলে কী করো? তো আমার কথা যে তুমি আমাকে বারবার কেন ঠকাইতেছো? তোমাকে তাকে যদি ভালোই লাগে তো তুমি আমার জীবনে ব্যাগ আসার দরকার ছিল না কদিন আগে, কেন ব্যাগ আসলা? তে আমার কথা তাকে অনেক করা, সে কোরআন এক হাতে এক মুঠো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। কোরআন এক মুঠো তার মেয়ের মাথা ছুঁয়ে বলছে, আমি জীবনে যত ক্যাসাল গন্ডগোল হোক আমি তোমাকে ছেড়ে তেমন ম্যাক্স অফিসার জীবনেও ভিডিও বানামা, আমি তোমাকে কথা দিতে পারি। সে কথা দিয়ে কিন্তু কথা রাখেন। এর আগে কোরআনের কথা বলেছে মদ খাবি না, বাড়ে যাবি না, সে কিন্তু তাও কিন্তু করেছিল, কারণ সে ভিডিও বানাচ্ছে, একই কাম আবারও করলো। যে আমি মনে করেন পরে বুঝতে পারলাম সে তার বিরুদ্ধে আমি মামলা করেছিলাম, সে মামলা তোলার জন্য সে আমার কাছে আসে মিল দিয়েছিল এবং সে আমাকে ব্যবহার করে কিছু টাকা ইনকাম করে নিয়েছে, 36 লাখ টাকা কয় মাসে ইনকাম তার এই অ্যাকাউন্টে ছিল, সেই টাকাটা নিয়ে গেছে। পাশাপাশি মনে করেন সে আমাকে ব্যবহার করে সে ম্যাক্স অফিসার উইথ সে তাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটা বড় করতেছিল। আমাকে সে যদি ভালোই বাসত তো আমার সাথে ক্যাসাল গন্ডগোল হওয়ার পরে আমি যদি ধরেন ইতিকে নিয়ে ভিডিও বানিয়ে থাকি দুটো, তুমি তাকে নিয়ে দুটো ভিডিও বানাও, তুমি ভিডিও না বানে তুমি তাকে নিয়ে কক্সবাজার হোটেলে যা কী করো? আর আমার হোটেলে গেলে আমাকে বলে কেন তুমি হোটেলে গেলে থাকলে তার সাথে তোমার হলে যাওয়ার কথা না, তো ভিডিও বানালে তুমি ঢাকায় বানালে কেন, কক্সবাজার কেন গেল? তো সব কিছু মিলে আপনারা যা জেনেছেন বুঝেছেন যে এটা সম্পূর্ণ আপনারা এটাকে এমনই করেন। রিয়ামণি সেই ছেলেটার প্রতি অনেক দুর্বল, সে তাকে বারবার ওকে সেই ছেলের ডিস্টার্ব নয়, রিয়ামণি ডিস্টার্ব, সে বারবার তার কাছে যাইতেছে। তো একটা ছেলে দল তার কাছে কাছে একটা মেয়ে দল বারবার যায়, এই জায়গাতে আপনি ছেলে আটকাবেন কেমন করে? এখন আমি অনেকভাবে চেষ্টা করেছিলাম ভাই, দেশবাসী আমার কাছে ক্ষমা করে দৃষ্টিতে দেখবেন যে আমি তাকে সুযোগ দিয়েছিলাম আরেকবার আমার কাছে নেওয়ার জন্যে, যে আমি তাকে রাখতে পারিনি। সে বারবার সেই ছেলের পেছনে দুর্বল, সে বারবারও তার কাছে যাতে যেহেতু সে তার কাছে বারবার যেতে চায়, আমার মনে হয় তাকে না ধরে রাখে তার কাছে রেখে দেওয়া ভালো। কারণ এটা নিয়ে বারবার মানুষ অনলাইন সিসি করতেছে যে এই মেয়ে যেহেতু তোমাকে থাকতে চায় তুমি তাকে বারবার কেন আনতেছো? তো যেহেতু রিয়ামণি তাকে নিয়ে ভালো থাকতে চায়, সে তাকে নিয়ে ভালো থাক। সে বলেছে সে আজকে আমাকে ডিভোর্স দিয়ে সেই ছেলেকে বিয়ে করবে, সে আমাকে ডিভোর্স দিয়ে দেওয়ার কথা ঘোষণা দিয়েছে, ডিভোর্স আজকে দেওয়ার কথা। ডিভোর্স দিয়েছে নাকি আমি জানি না, ডিভোর্সের কাগজ আসলে আমি তোকে বুঝতে পারবো সে আমাকে ডিভোর্স দিয়ে সেই ছেলেকে বিয়ে করছে। তো তারা তো বিয়ে করতে চায়, বারবার তার কাছে যাইতে চায় এবং তারা কক্সবাজার হোটেলে মনে করেন যে অন্তরঙ্গ কিছু ভিডিও তাকে আমাকে জান কলজা চাপে ধরো আয়াদর তুয়ার মৌসুম এলে অনেক ভিডিও ফুটেজ অডিও আমার কাছে আছে, আপনারা নিয়ে যান। তো তারা সে হোটেলেতে কী করেছে সে আমার কাছে ফুটেজগুলো আছে এবং তারা মনে করেন কতটা মিথ্যাবাদী বলেছে, কতটা আমাকে ধোঁকা দিয়েছে, দেশবাসী এটা দেখুক। কারণ সে কোরআনের সাথে অবমাননা করেছে, আল্লাহর সাথে বেইমানি করেছে, আমার সাথে বেইমানি করেছে। সে এর আগে তার প্রথম স্বামী যখন ছিল সাগর নামে একটা, সে স্বামী থাকা করে নুন নামে একটা ছেলের সাথে সম্পর্ক করে, সেক্ষেত্রে রেজা নামে একটা ছেলের সাথে, তারপরে ইমন নামে ছেলের সম্পর্ক, তারপরে আমার সাথে সম্পর্ক হওয়ার পরে সে আমার সাথে সম্পর্ক হওয়ার থেকে পেশকার নামে একটা সম্পর্ক করে, ম্যাক্স অফিসারের সম্পর্ক করে। একটা মেয়ের কয়টা লাগে ভাই? সে বলে হিরো আলম পরকীয়া করে, হিরো আলম মানে বিভিন্ন সম্পর্ক আছে। আমি যেরকম তার 2-3 বার ধরে আপনাকে দেখালাম যে হিরো আলম হিরো আলম বউ রিয়ামণি এই ছেলের সম্পর্ক করতে পরকীয়া করতেছে, তাহলে এইরকম রিয়ামণিকে বলবেন যে হিরো আলম কার সাথে পরকীয়া করে থাকে, সে ফুটেজটা আপনাকে সামনে তুলে ধরে দেখায় যে হিরো আলম পরকীয়া করে, হিরো আলম মনে করেন আমার সাথে বেইমানি করেছে, ঠকাইছে। সে আমাকে ঠকাইতেছে বারবার, সে আমাকে বলছে আমি তোমাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে না। তার মুখে এক অন্তরে এক, সে আমাকে ব্যবহার করে সে তার নিজের পুঁজি ইনকাম করতেছে, তার জনপ্রিয়তা ধরে রাখতে চাইতেছে এবং সে
আমার জীবনটা নষ্ট করতেছে, আমার সংসার নষ্ট করতেছে।